আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জোরহাটে রহস্যজনক বিস্ফোরণ, নিহত 1, আহত 2 মহিলা হাসপাতালে। শিলচর বিজেপিতে সুবিধাবাদী শক্তি মাথা তোলার চেষ্টা করছে। শিলচরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জনসভায় তুলনামূলকভাবে কম উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে মণ্ডলের কয়েকজন ঠিকাদার কর্মকর্তার দিকে। রিপোর্ট হাইকমান্ডকে। দুর্যোগে গোলকগঞ্জে যেতে না পেরে ফোনে ভাষণ, বিটিএডির 15 আসনে এনডিএ জয়ের দাবি হিমন্ত বিশ্ব শর্মার। অপশাসনের দিশেহারা অসম, পরিবর্তনের ডাক কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের। এজেপি বিজেপি সংঘাতে উত্তপ্ত নগাঁও, ভাঙচুর নির্বাচনী অফিস, বহরমপুরে পুলিশ নামল। জোরহাটে রহস্যজনক বিস্ফোরণ, নিহত 1, আহত 2 মহিলা হাসপাতালে। জোরহাটে রহস্যজনক বিস্ফোরণ, নিহত 1, আহত 2 মহিলা হাসপাতালে। জোরহাট শহরের মাঝামাঝি এলাকায় ঘটে গেল রহস্যজনক বিস্ফোরণের ঘটনা। শনিবার রাজা মৈদাম নিউ কলোনিতে এই বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাপ্ত সংবাদে জানা গেছে, বিস্ফোরণে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি 2 মহিলা গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভাঙ্গা টুটা লোহা সামগ্রীর স্তূপের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তদন্তের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। শিলচর বিজেপিতে সুবিধাবাদী শক্তি মাথা তোলার চেষ্টা করছে। শিলচরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জনসভায় তুলনামূলকভাবে কম উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে মণ্ডলের কয়েকজন ঠিকাদার কর্মকর্তার দিকে। রিপোর্ট হাইকমান্ডকে। শিলচর বিজেপিতে সুবিধাবাদী শক্তি মাথা তোলার চেষ্টা করছে। শিলচরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জনসভায় তুলনামূলকভাবে কম উপস্থিতি নিয়ে আঙ্গুল উঠেছে মণ্ডলের কয়েকজন ঠিকাদার কর্মকর্তার দিকে। ইতিমধ্যে দিসপুর, গুয়াহাটি বাজপেয়ী ভবন ও দিল্লিতে পাঠানো হয়েছে রিপোর্ট। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর, উধারবন্দ ও ধলাইয়ে প্রার্থী নির্বাচন ঘিরে ক্ষোভ প্রশমিত করে গুয়াহাটি ফিরে যেতেই ফের গোপনে সক্রিয় হয়ে উঠেছে বিজেপির একাংশ কর্মকর্তা। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়ালের শিলচরের জনসভায় তুলনামূলক কম উপস্থিতির সেই অভিযোগকেই আরও জোরালো করেছে। এই ঘটনায় বিশেষভাবে কাঠগড়ায় তোলা হয়েছে নিউ শিলচর মণ্ডল কমিটির সভাপতি দুলাল দাস এবং মধ্য শহর মণ্ডল কমিটির সভাপতি হীরক চৌধুরীকে। দুজনেই ঠিকাদার এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। প্রশ্ন উঠছে, দলের সাংগঠনিক শক্তিকে উপেক্ষা করে ঠিকাদারদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার ফলেই কি এই পরিস্থিতি? দলের অভ্যন্তরে ক্ষোভ আরো তীব্র হয়েছে এই কারণেই যে দীর্ঘদিন সংগঠন ও সংঘ পরিবারের সঙ্গে যুক্ত অভিজ্ঞ কর্মীদের এক প্রকার দূরে সরিয়ে রাখা হয়েছে। তাদের বদলে সুবিধাবাদীদের প্রাধান্য দেওয়ার নেপথ্যে কি ঠিকাদারি সাম্রাজ্যকে বিস্তার করা? মঞ্জিলের স্নেহধন্য দুলাল ও হীরককে ঘিরে তাই দলেই ক্ষোভ তীব্র হয়েছে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য ও কেন্দ্রীয় নেতারা দিনরাত পরিশ্রম করছেন অসমে ফের সরকার ফিরিয়ে আনতে, তখন কার ইন্ধনে কেন্দ্রীয় মন্ত্রীর সভা কার্যত ভেস্তে দেওয়ার চেষ্টা হলো তা নিয়েই শুরু হয়েছে তীব্র জল্পনা। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে গুয়াহাটি ও দিল্লিতে অভিযোগ পৌঁছেছে বলে জানা গেছে। বিটিএন নিউজ, শিলচর। দুর্যোগে গোলকগঞ্জে যেতে না পেরে ফোনে ভাষণ, বিটিএডির 15 আসনে এনডিএ জয়ের দাবি হিমন্ত বিশ্ব শর্মার। দুর্যোগে গোলকগঞ্জে যেতে না পেরে ফোনে ভাষণ, পরে বিজিনিতে মুখ্যমন্ত্রী। বিটিএডির 15 আসনে এনডিএ জয়ের দাবি হিমন্ত বিশ্ব শর্মার। পানিত ভিজিলে নেকি কোনবা? ঠিক আছে, আজি যিমান কষ্ট হৈছে মই অৰূপ দে কৈ থৈ যাম, আপোনালোকক যাতে সুদে মূলে ঘূৰাই দিয়ে অৰূপ দে। হ'ব, ইমান কষ্ট কৰি আহিছে, মই সকলোকে ধন্যবাদ জনাইছো। প্রাকৃতিক দুর্যোগের কারণে শনিবার নির্ধারিত সময় অনুযায়ী ধুবড়ী জেলার গোলকগঞ্জে আয়োজিত জনসভায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জন্য তার সফরসূচিতে পরিবর্তন আনতে হয়। তবে সভা বাতিল না করে তিনি মোবাইল ফোনের মাধ্যমে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন এবং বিজেপি প্রার্থীদের পক্ষে সমর্থন জানান। মোবাইল ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে জনগণকে এনডিএ জোটের প্রার্থীদের জয়ী করতে হবে। তিনি আশ্বাস দেন যে বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় এলে উন্নয়নের ধারা
ধারা আরও ত্বরান্বিত হবে এবং বিভিন্ন অসম্পূর্ণ প্রকল্প দ্রুত সম্পন্ন করা হবে। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে মুখ্যমন্ত্রী বিটিএডি এলাকার বিজনিতে পৌঁছান। সেখানে তিনি বিজেপি প্রার্থী অরূপ কুমার দের সমর্থনে এক জনসভায় অংশগ্রহণ করেন এবং দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করেন। এই সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি সহ দলের একাধিক শীর্ষ নেতা। সভায় বক্তব্য রাখতে গিয়ে ড শর্মা বলেন, বিটিএডি অঞ্চলে এনডিএর প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আসন্ন নির্বাচনে 15টি আসনে এনডিএ জোট জয়লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, উন্নয়নের প্রশ্নে বিজেপি সরকারই একমাত্র বিকল্প। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী পুনরায় দাবি করেন যে বিটিএডির 15টি আসনে এনডিএর জয় নিশ্চিত। তিনি বলেন, জনগণের সমর্থন তাদের সঙ্গে রয়েছে এবং এই নির্বাচন উন্নয়ন বনাম বাধার রাজনীতির মধ্যে একটি লড়াই। আপোনালোকক মই জনাব খোজো যে আমাৰ বিটিচিত 15খন বিধানসভাৰ আসন আছে। 11খনত বিপিএফ দলে ইলেকশ্যন খেলিছে আৰু 4খন আসনত বিজেপি দলে ইলেকশ্যন খেলিছে। তাৰ মানে বিটিচিৰ 11খন আসনত আমি নাঙলৰ চিনত ভোট দিব লাগিব আৰু আমাৰ 4খন আসনত আমি পদুম ফুলৰ ছবিত ভোট দিব লাগিব। বিজনিত বিপিএফ বিজেপি আৰু এজিপি দলৰ হৈ সকলোৰে মাজত অৰূপ কুমাৰ দে পদুম ফুলৰ ছবিত ইলেকশ্যন উঠিছে। হাগ্ৰামা মহিলাৰীয়ে আশীৰ্বাদ দিছে, বিজনী ৰাইজে আশীৰ্বাদ দিছে। আমি অৰূপ দেক ইলেকশ্যনত ভোট দিম নে নিদিম? সকলোৱে দিব। চৰকাৰ হলে 2 লাখ ল'ৰা ছোৱালীয়ে চাকৰি পাব, মহিলাসকলে 25,000 টকা পাব, আমাৰ অৰুণোদয় নোপোৱা মহিলাসকলে অৰুণোদয় পাব আৰু আমাৰ দালি চেনি নিমখৰ লগত মিঠাতেলো আপোনালোকে পোৱা আৰম্ভ হৈ যাব। যে ইলেকশ্যনৰ পিছত আপোনালোকৰ ল'ৰা ছোৱালীৰ পঢ়াৰ খৰচ পুৰাপুৰি মামাই ল'ব, আপোনালোকে 1 পইচাও খৰচ দিব নালাগে। এইবাৰ আমি দিম 10 লাখ ল'ৰা ছোৱালীক আমি 2 লাখ টকাকৈ দিম ব্যৱসায় কৰিবৰ কাৰণে। কিন্তু সবচে ডাঙৰ কথাটো হ'ল কি, 10 লাখটো অসমত পাব, কিন্তু বিজনীত কিমান পাব? আমি অকল বিজনী সমষ্টিৰ বাবে 2 লাখ টকা কৰি 10,000 ল'ৰা ছোৱালীক আমি দিম। বিটিএন নিউজ। অপশাসনের দিশেহারা অসম, পরিবর্তনের ডাক কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের। অসমে দুর্নীতিমুক্ত ও গণমুখী সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা তথা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। শনিবার গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। শিবকুমার অভিযোগ করেন, দুর্নীতি ও অপশাসনের জেরে অসমের সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তার দাবি, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার পক্ষে মত দিচ্ছেন। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে প্রশাসন পরিচালনা করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো জানান, কংগ্রেস শাসিত অন্যান্য রাজ্যের মতো অসমেও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে, যেখানে যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামীকাল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে অসম সফরে আসছেন। তার এই সফরকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোরদার হয়েছে নির্বাচনী উত্তাপ। খার্গের উপস্থিতিতে কংগ্রেসের প্রচার আরো তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্বের এই ধারাবাহিক প্রচার ও প্রতিশ্রুতি রাজ্যের ভোটারদের উপর কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার বিষয়। বিটিএন নিউজ, গুয়াহাটি। এজেপি বিজেপি সংঘাতে উত্তপ্ত নগাঁও, ভাঙচুর নির্বাচনী অফিস, বহরমপুরে পুলিশ নামলো।
নওগাঁ জেলার বরমপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁপানালার বরচুংজড়ে পুনরায় নির্বাচনী হিংসার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বরচুংজড়ে অসম জাতীয় পরিষদের একটি নির্বাচনী কার্যালয় দুষ্কৃতীরা ভাঙচুর করে তছনছ করে দেয়। অজাপ কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অসম জাতীয় পরিষদ ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে চামগুড়ি পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিটিএন নিউজ। রঙ্গিয়ায় অনুষ্ঠিত বিশাল নির্বাচনী সভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপি প্রার্থী ভবেশ কলিতার সমর্থনে ভাষণ। রঙ্গিয়ায় অনুষ্ঠিত বিশাল নির্বাচনী সভায় অংশ নিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপি প্রার্থী ভবেশ কলিতার সমর্থনে আরিমত্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই জনসভায় माता की कामाख्या माई की जय आई आपना लोग भालोबासे প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রঙ্গিয়ায় বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সভায় কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভাষণে তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছে। বিশেষভাবে অরুণোদয় ও লাখপতি বাইদেয়ের মতো মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলির উল্লেখ করে তিনি দাবি করেন, এসব উদ্যোগ রাজ্যের মা বোনেদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করেছে। সভা শুরুর আগে স্বাগত ভাষণ দেন রঙ্গিয়া সমষ্টির বিজেপি প্রার্থী ভবেশ কলিতা। সভা শেষে বিজেপিতে যোগদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকজন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। हर रंग में रंग जाते हैं और नाम भी है भावेश। भावेश का मतलब है जो जनता के लिए भाव से भरा हो, प्यार से भरा हो, दिल से जुड़ा हो। और उसी भाव से सेवा करता हूं। ऐसे हमारे आदरणीय भावेश साहब, मैं गर्व करता हूं ऐसे भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पर जो जनता के दिल में बसा है, आपकी सेवा करता है। कोई छोटा हो बड़ा हो, हर एक की इज्जत, हर एक का सम्मान और हर एक के काम। 10 साल विकास के लिए बेमिसाल रंगई में कर दिया कमाल। भावेश साहब, तुमको बधाई देता हूं मैं। पाप नंबर 1, जब भारत का विभाजन हो रहा था तब कांग्रेस असम को पाकिस्तान के हवाले करना चाहती थी। तब कांग्रेस असम को बांग्लादेश के हवाले करना चाहती। वो तो मैं प्रणाम करता हूं लोकप्रिय गोपीनाथ बारदोलोई जी को, जिन्हें अलगे आसाम को पाकिस्तान में ले जाने दिया। पाप नंबर 2 कांग्रेस का, स्वर्गीय पंडित जवाहरलाल नेहरू प्रधानमंत्री थे, चीन ने हमला कर दिया। तब नेहरू जी ने कहा था कि आसाम दिक्कत में हम कुछ नहीं करते, अब असम वाले जाने। तेजपुर में क्या हाल हुए थे बच्चे नहीं जानते। असम को अपने हाल को छोड़ दिया। पाप नंबर 3 कांग्रेस का, आसाम को घुसपैठियों के हवाले कर दिया। जिसको आना हुआ है, जैसे देश में धर्मशाला हो गया। असम के जल, असम की जमीन, असम के जंगल सब घुसपैठियों के हवाले कर दिए गए। घुसपैठियों को यहाँ रहना चाहिए क्या? मैं आपसे पूछना चाहता हूँ, जोर से बताओ बहनों भाइयों, रहने देना चाहिए? ये हमारा देश है, हमारी धरती है, हमारे लोग हैं, हमारे बच्चे। इसे कमल के फूल की बटन दबाइए। कौन से नंबर पे दादा? 2 नंबर में दादा है नंबर 1 और बटन नंबर 2 के अलावा कुछ देखे नहीं ना। हाँ,
और फिर कमल जिसका लक्ष्मी जी विराजती है, जो सुख और समृद्धि लेके आती है और कामाख्या मैया की कृपा जी बरसाती है। कमल के फूल की बटन दबाए। দুর্নীতি বিরোধী আন্দোলনে পুলিশের গুলি, তদন্ত কমিশনের রিপোর্টে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রেফতারকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। শনিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে প্রাক্তন গৃহমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের সূত্রে জানা গেছে, আজ সকালে দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ কোনোভাবেই প্রতিহিংসামূলক নয়, বরং আইনের নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে নিজের গ্রেফতারকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছেন কেপি শর্মা ওলি। তিনি জানিয়েছেন, আইনি লড়াইয়ের মাধ্যমে এর মোকাবিলা করবেন। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালে দুর্নীতি বিরোধী বৃহৎ আন্দোলন শুরু হয়, যা পরে হিংসাত্মক রূপ নেয়। মাত্র 2 দিনের মধ্যে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এই ঘটনার জেরে তৎকালীন ওলি সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে এবং শেষ পর্যন্ত সরকার পতন ঘটে। সম্প্রতি উচ্চস্তরীয় তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে, সেই সময় দায়িত্বে থাকা শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল। কমিশন ওলি ও রমেশ লেখক সহ একাধিক কর্মকর্তাকে দায়ী করে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এরপরই নতুন সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই গ্রেফতারি অভিযান চালানো হয়। নিউজ ডেস্ক, BTN। বরখলা আসনে কংগ্রেস বিজেপি টক্কর, ফ্যাক্টর বিক্ষুব্ধ প্রার্থী ও ভোটের অঙ্ক। বড়খলা আসনে কংগ্রেস বিজেপি টক্কর, বিক্ষুব্ধ প্রার্থী ও ভোটের অঙ্ক ফ্যাক্টর। বড়খলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেস প্রার্থী ড. অমিত কালোয়ার। নির্বাচিত হলে আগামী 5 বছরে এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ইতিমধ্যে একটি ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছেন তিনি। এতে রাস্তা উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা, যুবকদের কর্মসংস্থান এবং কৃষকদের সহায়তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বড়খলা আসনে মূল লড়াই জমে উঠেছে বিজেপি প্রার্থী কিশোর নাথ ও কংগ্রেসের ড. কালোয়ারের মধ্যে। তবে এই সমীকরণকে আরও জটিল করে তুলেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অমলেন্দু দাস। তিনি ভোটে প্রভাব ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে অমিত কালোয়ারের সমর্থনে প্রচারে নেমেছেন প্রাক্তন বিধায়ক রুমি নাথ। ভোটের অঙ্কের দিক থেকেও বড়খলা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে প্রায় ৭৭,০০০ অল্প সংখ্যক ভোটার, ৭৫,০০০ চা বাগিচা শ্রমিক ভোটার এবং প্রায় ৩৫,০০০ বাঙালি ভোটার রয়েছেন। ফলে বিভিন্ন সম্প্রদায়ের ভোটই এই আসনের ফল নির্ধারণে বড় ভূমিকা নেবে বলে রাজনৈতিক মহলের অভিমত। বেশি বুড়ার বার আগে তো মরার আগে তো একবার করতে লাগে, এর আগে ঘুরে একবার বানিয়ে লো। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, অমিত কালোয়ার জিন্দাবাদ, আর বড়গলা ছাড়াও মানুষের আচ্ছা না একটা কথা আমি বলতে চাই, আমি খালি আজকে লেগে আইছি না, এই জিতার বড় আমি এটা আমারও ভবিষ্যতে থাকতে গেলে কাজ থাকতে হবে। আচ্ছা আমি আমার থেকে আইলাম, তোমরা বেটি তো দুদিন থেকে আইসেন কাজ আমার বরাকবেলির রেসিডেন্সিয়াল এইট বেঞ্চের স্কুলের 1 ঘন্টা সুদাইছেন আরছি আমার এটিয়া লাগিব। নো রোড নো ভোট স্লোগানে কাটিগড়ায় ভোট বয়কটের হুঁশিয়ারি, বেহাল রাস্তার প্রতিবাদে সেউতিবাসীর ক্ষোভ। নো রোড নো ভোট স্লোগানে কাটিগড়ায় ভোট বয়কটের হুঁশিয়ারি, বেহাল রাস্তার প্রতিবাদে সেউতিবাসীর ক্ষোভ, নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত। আমাদের রাস্তা দিতে হবে, আমাদের রাস্তা দিতে হবে, আমাদের দাবি।
কাটিগড়া বিধানসভা নির্বাচনের আগে এক ভিন্ন ছবির সাক্ষী থাকল সেউতি প্রথম খণ্ড এলাকা। রাজনৈতিক প্রচারের বদলে এখানে এখন শোনা যাচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের সুর। নো রোড নো ভোট এই স্লোগান তুলে বেহাল রাস্তার প্রতিবাদে আসন্ন নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন প্রায় ৩ শতাধিক গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় ৩ দশক ধরে এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটির কোনো সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে নিত্যদিনের যাতায়াত থেকে শুরু করে স্কুলে যাওয়া, অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামবাসীদের আরও দাবি, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এসে উন্নয়নের আশ্বাস দিলেও ভোটের পর আর কেউ খোঁজ নেন না। তাই এবার প্রতিশ্রুতিতে আর ভরসা রাখতে নারাজ তারা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা ভোট কেন্দ্রে যাবেন না। এদিন পুরুষ ও মহিলারা একসঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা তাদের দাবি তুলে ধরেন। গ্রামবাসীদের বক্তব্য, রাস্তার অভাবে কৃষিজ পণ্য বাজারে নিয়ে যেতে অতিরিক্ত খরচ হচ্ছে। অন্যদিকে বর্ষাকালে কাদা মারিয়ে স্কুলে যেতে গিয়ে পড়ুয়ারাও সমস্যায় পড়ছে। এক বিক্ষোভকারী বলেন, বিধানসভা নির্বাচনে আমরা কাটিগড়া সমষ্টির 230 নম্বর বুথ সেন্টারে বুথ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ হলো, প্রায় স্বাধীনতার পর থেকে আমাদের এই গ্রাম্য রাস্তাটি কোনো মন্ত্রী বিধায়ক চোখে দেখেন নাই। বুথ আসে, বুথ চলে যায়, কিন্তু প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি থেকে যায়। তাই এবারে নির্বাচনে আমরা এই গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলে, ভোটার মিলে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এইবারে ভোটে আমরা ভোট দেব না। তাই সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই আরসি মুখ্যমন্ত্রী তক যাতে পৌঁছে, সেই জন্য তাদের কাছে অনুরোধ জেনে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি 4-5 ভোট দিছি, কিন্তু দেখুন এই রাস্তাটার অবস্থা এত খারাপ যে আমরা এখান থেকে টিল্লার পেট আমরা যাবার লাগি কমসে কম অত কষ্ট। 1 কিলোমিটার আমরা বিহারা রেল স্টেশন, আমরা কোনো দিকে রাস্তা বাড়াইতে পারছি না। আর এই রাস্তার অবস্থা এত খারাপ, আমরা এবার ভোট দিব না। এই বছর আমরা করছি যে এবার ভোট আইছে, ঠিক আছে, আমরা কত এমএলএ আইসন গেছেন, ঠিক আছে, কিন্তু আমরা রাস্তাটা কোনো মতন হয় না। আমরা বাচ্চারা স্কুলেও যাইতে পারে না, কোনো একটা মানুষ যদি অসুস্থ হয় গাড়ি যাইতে পারে না। এবছর আমরা মনস্থ করছি যে এবার আমরা ভোট দিতাম না। প্রণয় কুমার রায়, BTN নিউজ, কালাইন। দল বিরোধী কাজের অভিযোগে 15 জনের বিরুদ্ধে ব্যবস্থা বিজেপির। তালিকায় নেই নন্দিতা গার্লোসা, উঠছে প্রশ্ন। নির্বাচনের প্রাক্কালে দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিল বিজেপি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় শুক্রবার 9 জন নেতাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় প্রার্থীর বিপরীতে অন্য প্রার্থীকে সমর্থন দেওয়ার অভিযোগে আরও 6 জন কর্মীকেও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিজেপির প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় বহিষ্কৃত 9 জন নেতার নাম হল উদ্ধব দাস বরপেটা, জয়ন্ত কুমার দাস দিসপুর, জিতেন্দ্র সিং গৌর কলিয়াবর, অমলেন্দু দাস বরখলা, ধনজিৎ রাভা গোয়ালপাড়া পশ্চিম, চক্রধর দাস বঙ্গাইগাঁও, গগনচন্দ্র হালই বরপেটা, অঙ্কুর দাস কমলপুর এবং যশোদা দুলাল রক্ষিত লামডেং। তবে এই তালিকায় রহস্যজনকভাবে নাম নেই মন্ত্রী নন্দিতা গার্লোসার। উল্লেখযোগ্য, বিজেপির টিকিট না পেয়ে তিনি কংগ্রেসে যোগ দেন এবং বর্তমানে হাফলং আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় শীর্ষ নেতৃত্বের অনুরোধ সত্ত্বেও তিনি বিজেপি ছেড়ে দেন। তা সত্ত্বেও কেন তাকে বহিষ্কার করা হয়নি তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। BTN নিউজ, গুয়াহাটি। ত্রিপুরার ধর্মনগর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সমর্থনে সুদীপ রায় বর্মনের প্রচার। ত্রিপুরার ধর্মনগরে উপনির্বাচনে উত্তাপ চরমে, কংগ্রেসের শক্তি প্রদর্শন। উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেস আজ জোরালো শক্তি প্রদর্শন করল বিশাল পদযাত্রা ও জনসংযোগ অভিযানের মাধ্যমে। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে নেতৃত্ব দেন প্রভাবশালী নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে পদ্মপুর এলাকায় রাস্তা জুড়ে মিছিল করে কংগ্রেস শিবির। সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও অভিবাদন
অভিবাদনের মধ্যে দিয়ে পদযাত্রা এগিয়ে চলে, পাশাপাশি চলে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায়বর্মন স্পষ্ট বার্তা দেন, ভয় ভীতি উপেক্ষা করে এবার মানুষ নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেবেন। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। পদ্মপুরে এই নিবিড় জনসংযোগ অভিযান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। এখন নজর ভোট বাক্সে, মাঠের এই জনসমর্থন কতটা প্রতিফলিত হয় সেটাই দেখার। সুনীল দেবনাথ, আগরতলা। আবহাওয়ার মধ্যেই আমরা বাড়ি বাড়ি যাওয়ার কিংবা পদযাত্রার মাধ্যমে মানুষের আশীর্বাদ কুড়োতে চাইছি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য মহাশয়। আমাদের বিশ্বাস, যা সার্বিক দেশের পরিস্থিতি অনুধাবন করে, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, বেকারত্বের জ্বালা, শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার, স্বাস্থ্য ব্যবস্থা একদম বিপর্যয় পরিস্থিতির মধ্যে, রোজগার নেই, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হু করে বেড়ে যাচ্ছে, মানে কালোবাজারিদের স্বর্গরাজ্য। তো মানুষ নিশ্চয়ই তাদের দৈনন্দিন যে অবস্থা, দুরবস্থার কথা ভাবনার মধ্যে মাথার মধ্যে রেখেই ওনারা ভোট প্রদান করবেন। আমরা মানুষের কাছে নিবেদন করব, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্যকে হাত চিহ্নে বোতাম টিপে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আমরা আবদার জানাচ্ছি এবং তাদের আশীর্বাদ চাচ্ছি। কাশ্মীরের জজিলা পাসে ভয়াবহ হিমস্খলন, নিহত 7, জোর কদমে উদ্ধার অভিযান। জম্মু কাশ্মীরে এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কেন্দ্রশাসিত এই অঞ্চলের শ্রীনগর লেহ সংযোগকারী জাতীয় সড়কের জজিলা পাশে শুক্রবার হিমস্খলনের ফলে 7 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ঘটনার কিছুক্ষণ পরেই নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখযোগ্য যে এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইভাবে লাদাখের সাংসদ মোহাম্মদ হানিফা এই ঘটনাকে অত্যন্ত মার্মিক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন। এছাড়াও জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লাদাখের উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। BTN নিউজ। মঙ্গলখালী হত্যাকাণ্ডে এক অভিযুক্ত গ্রেফতার, আরও 4 জনের খোঁজে তল্লাশি জোরদার। ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত মঙ্গলখালী গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় অবশেষে সক্রিয় হল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় 10:30 ধর্মনগর থানার অন্তর্গত রাগনা এলাকা থেকে 5 অভিযুক্তের মধ্যে একজনকে আটক করা হয়েছে। মামলা নাম্বার 2026 DMN 017 এর ভারতীয় ন্যায় সংহিতা 2023 ধারা OPS 3513 1262 1091 1182 3-5 আটক হওয়া অভিযুক্তের নাম জহর উদ্দিন ওরফে শাব উদ্দিন 42। অভিযুক্ত ব্যক্তির বাড়ি মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত আরও 4 অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা জানিয়েছেন, খুব দ্রুত বাকি 4 জন অভিযুক্তকেও আটক করা হবে। পাশাপাশি তিনি নিহতের পরিবার সহ এলাকাবাসীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করলেও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। BTN নিউজ, আগরতলা। BTN প্রাইম টাইম নিউজ আজকের মতো এই পর্যন্তই।